اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। রব্বুল আলামিন বলেন যে আমি যেই ধর্ম তোমাদেরকে দিয়ে দিলাম ওই ধর্মের নাম হবে ইসলাম। ওই ইসলাম ধর্মের মধ্যে কোনো ধরনের কারচুপি করা, কোনো কিছু বাড়ানো আবার কোনো কিছু কমানোর কোনো সুযোগ থাকবে না। আল ইয়াউমা আকমালতু লাকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার শেষ সময়ে গিয়ে একটা আয়াত নাজিল করেন, যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেই দায়িত্ব নিয়ে এসেছেন, আপনার উপরে যেই ধর্ম দেওয়া হয়েছে, আকমালতু লাকুম, আজকে আপনাদের উপরে অর্থাৎ আপনার উম্মত সহকারে কিয়ামত পর্যন্ত ওই দিনটা আমি পরিপূর্ণ করে দিলাম। আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আর আমার নিয়ামত অর্থাৎ আমার ধর্ম আমি পরিপূর্ণভাবে আপনাদের উপরে দিয়ে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রব্বুল আলামিন তোমাদের জন্য, আমি রব্বুল আলামিন একমাত্র একটা ধর্মে আমি সন্তুষ্ট, আর সেই ধর্মটার নাম হলো ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। وقد قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا إله إلا الله، لا إله إلا الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، لا إله إلا 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 الله।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই বরকতময় দিন, পবিত্র জুমার দিনে রব্বুল আলামিনের পবিত্র বিধান জুমার নামাজটুকু আদায়ের লক্ষ্যে রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া আদায়ার্থে সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ এবং সালাত বর্ষিত হোক দোজাহানের সর্দার সঈদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। স্বাভাবিকভাবে এই মসজিদের আলোচনাগুলোর মধ্যে ইসলামের যেই বিষয়গুলো খুব জটিল এবং যে বিষয়গুলো অনেক দিক থাকে, অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করা যায় না। স্বাভাবিকভাবে ওই সমস্ত বিষয়গুলো এই মসজিদের মিম্বরে জুমার দিন আলোচনা করা হয় না। যেমন আকীদার বিষয় বা বিভিন্ন ইখতিলাফপূর্ণ মতভেদপূর্ণ যে মাসালাগুলো আছে, ওই মাসালাগুলো যেহেতু সময় কম থাকে এই কারণে আলোচনা করা হয় না। তারপরেও আজকে আমরা আকীদা সম্পর্কে কিছু আলোচনা করব। আকীদা মানে হলো বিশ্বাস। আকীদা মানে হলো বিশ্বাস। আমাদের আকীদার বা বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে জবানে স্বীকার করা, জবান দিয়ে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা, কাজকর্মে প্রকাশ করার নামই হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান দিয়ে উচ্চারণ করা, অন্তরে বিশ্বাস করা আর কাজকর্মে প্রকাশ করার নামই হলো ঈমান। কেউ যদি শুধু অন্তর দিয়ে বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার ঈমান পরিপূর্ণ না। আবার কেউ যদি শুধু জবান দিয়ে বলল কিন্তু ভিতরে এটার কোনো কিছুই সে পালন করলো না, তাহলেও সে পরিপূর্ণ ঈমানদার না। আবার কেউ অন্তরে বিশ্বাস করলো, জবান দিয়ে উচ্চারণ করলো, কিন্তু কাজকর্মে ভিন্নটা প্রকাশ পায়, তাহলেও সে পরিপূর্ণ ঈমানদার না। এই কারণে বলা হয় তিনটা কাজ করতে হবে। এক হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবানে উচ্চারণ করতে হবে, মুখ দিয়ে বলতে হবে। 2 নাম্বার হলো অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো কাজকর্মে এটাকে প্রকাশ করতে হবে, তাহলে পরিপূর্ণ ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বিশ্বাসের, আমাদের আকীদার মূল কেন্দ্রবিন্দু হলো এই কালিমা। এই কালিমা ছাড়া কোনো ব্যক্তি ঈমানদার হইতে পারবে? ঈমানদার হইতে পারবে? তারপরে আবার মৌলিকভাবে অনেকগুলো আকীদা আছে, অনেকগুলো বিশ্বাস আছে। আমরা যদি এই কালিমার দিকে খেয়াল করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমার মধ্যে কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাহলে এখানে আমরা দুইটা সত্তার বিষয়ে জানতে পারি, দুইটা সত্তার বিষয়। এক হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র জাত এবং সত্তা, 2 নাম্বার হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জাতে মুকাদ্দাস। এখানে এই যে কালিমা, এই কালিমা নিয়ে বিস্তারিতভাবে বহু আলোচনা, বহু কিতাব রচনা করা হয়েছে। আমরা তো শুধু জানি দুইটা কথা, এক হলো যে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আমরাও আজকে এত ভিতরে বা এত গভীরে যাব না, শুধুমাত্র
বাহ্যিক যে একটা অর্থ আছে, এই অর্থের উপরে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা স্বীকার করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তিনি ব্যতীত অন্য কেউ ইবাদতের উপযুক্ত নাই। এখানে আরেকটা বিষয় থাকে যে তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না, তার সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। এই যে প্রথমেই আছে, প্রথমে শরীকটাকে বাদ দিছে, লা লা মানে না, আল্লাহর সাথে অন্য কেউ শরীক নাই। তাহলে মৌলিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে আমাদের বিশ্বাস কি, যে আল্লাহ একক, তার সাথে অন্য কেউ শরীক নাই। আল্লাহ একক, তার সাথে অন্য কেউ শরীক নাই। যেমন কুল আল্লাহ সূরার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তার পরিচয় দিতেছেন যে হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তিনি একক। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে মৌলিক আমাদের বিশ্বাস যে তিনি একক, তার সাথে কেউ শরীক নাই। তাহলে আরেকটা সত্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কালিমার মধ্যে শুধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই। এই দুইটা কথা আছে। যেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে এটা বিশ্বাস করতে হবে যে তিনি ছাড়া অন্য কোনো ইবাদতের উপযুক্ত বা অন্য কাউকে শরীক করা যাবে না, ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, শুধু এতটুকু বললেই যথেষ্ট হবে না, বরঞ্চ এর পরে এতটুকু যুক্ত করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো নবী এবং রাসূল নাই। এই কথাটা আমরা কোথায় পাইলাম? এই কথাটা এই কালিমার মধ্যেই যুক্ত। কারণ এই কালিমার মধ্যে দুইটা সত্তার ব্যাপারে আমাদেরকে বিশ্বাস, আকীদা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ব্যাপার, তিনি একক, তার সাথে অন্য কেউ শরীক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাতে মুকাদ্দাস বা তার পুত পবিত্র সত্তার ব্যাপারে কি বিশ্বাস? তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং রাসূল, তারপরে অন্য কোনো নবী রাসূল নাই। তাহলে আমাদের বিশ্বাস বা আকীদার মূল কেন্দ্রবিন্দু হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেই আমরা পেয়ে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অন্য কোনো নবী এবং রাসূল নাই। আছে? নাই। কেউ যদি এই আকীদা, এই ধারণা এটা জবান দিয়ে প্রকাশ করে, অন্তরে বিশ্বাস করে, কাজকর্মে প্রকাশ করে, তাহলে সে কি থাকবে না ভাই? ইমানদার থাকবে না। কারণ মূল কেন্দ্রবিন্দু আমাদের যে, আমরা যে ইমানদার, ইমানদার হওয়ার জন্য অনেক সময় দেখেন না যে অনেক হিন্দু মুসলমান হয়, হিন্দু মুসলমান হইলে তাকে পুত পবিত্র করতে হয়, তারপরে মূল কাজটা কি থাকে? এই কালিমাটা পড়াইতে হয়। এই কালিমাটা পড়ানোর পরেই সে বাহ্যিকভাবে কি হয়ে যায়? ইমানদার হয়ে যায় বা মুসলমান হয়ে যায়। তাহলে আমরা আকীদার ক্ষেত্রে যদি আমরা বলতে চাই, আকীদার তিনটা ধরন। এক হলো যার আকীদা কোনোভাবেই ঠিক নাই, যার আকীদা পুরাটাই বেঠিক, তার পুরা আকীদাটাই গলত, সে আল্লাহকে বিশ্বাস করে না, নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বিশ্বাস করে না। তাহলে তার ব্যাপারে তো আমাদের কোনো এত বেশি একটা কথা নাই, সে জাহান্নামী। দুই নাম্বার হলো ওই সমস্ত লোক যার বেশিরভাগ আকীদা ঠিক আছে, যার বেশিরভাগ আকীদা ঠিক আছে, কিন্তু ইসলামের মৌলিক কয়েকটা দিকের ক্ষেত্রে, দুই একটা বিষয়ের ক্ষেত্রে তার আকীদা ঠিক নাই, দুই একটা বিষয়ের ক্ষেত্রে তার আকীদা ঠিক নাই। তো এই ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আকীদার ক্ষেত্রে চাই সামান্য পরিমাণও যদি আকীদা কারো সমস্যা থাকে, তাহলে সেও জাহান্নামী হবে, তারও ঈমান পরিপূর্ণ হবে না। তাহলে দুইটা দল বা দুইটা শ্রেণী আমরা পাইলাম। এক নম্বর হলো যাদের আকীদা কোনোভাবেই ঠিক নাই, দুই নম্বর হলো যাদের আকীদা সব দিক দিয়েই ঠিক আছে, শুধুমাত্র অল্প একটু সমস্যা, এই সমস্যা, সে ইসলামের সব কিছু বিশ্বাস করে মানে, কিন্তু দুই একটা বিষয় তার যুক্তিতে খাটে না, এই জন্য সে বিশ্বাস করে না। এই দোনো শ্রেণীর জন্য আমাদের একই কথা, যে তারা দুটোটাই ক্ষতিগ্রস্ত এবং পথভ্রষ্ট এবং তারা জাহান্নামী।
তিন নাম্বার হলো যাদের আকীদা পরিপূর্ণভাবে ঠিক আছে, যাদের আকীদা পরিপূর্ণভাবে ঠিক আছে কিন্তু আমলের মধ্যে সমস্যা, কিন্তু আমলের মধ্যে সমস্যা, আমল পরিপূর্ণ করে না, তাহলে তার ব্যাপারে আমাদের কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে এবং গুনাহ করেছে তাদেরকে তাদের গুনাহ পরিমাণ শাস্তি দেওয়া হবে। শাস্তি ভোগ করার পরে একটা সময় গিয়ে তারা জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে আমরা মোটা দাগে তিনটা শ্রেণী পাইলাম। এক নাম্বার হলো যাদের আকীদা পুরাটাই সমস্যা, তারা জাহান্নামী। দুই নাম্বার হলো যাদের আকীদা পুরাটাই ঠিক আছে কিন্তু একটু সমস্যা, একটা বিষয় মানে না, এই সামান্য বিষয় সে বিশ্বাস করে না, আকীদার ক্ষেত্রে কোনো ছাড় নাই, তারাও জাহান্নামী। তিন নাম্বার হলো যাদের আকীদার ক্ষেত্রে কোনো সমস্যা নাই, যাদের আকীদা পরিপূর্ণ ঠিক আছে কিন্তু আমল সমস্যা। যেমন কোনো ব্যক্তি নামাজ পড়ে না, নামাজ পড়ে না কিন্তু সে বিশ্বাস করে নামাজ না পড়লে গুনাহ হবে, সে বিশ্বাস করে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে একটা ফরজ বিধান, বিশ্বাস করে, কিন্তু ওই শয়তানের ধোঁকায় পড়ে জিজ্ঞাসা করলে নামাজ পড়ে না কেন, হুজুর পারি না, কাজের কারণে পারি না, এই সমস্যা, বাড়ি থেকে বাইরেতে যাই সমস্যা, বাচ্চা পেশাব করে দিছে, এই সমস্যা, শয়তানের ধোঁকায় পড়ে হুজুর পারি না। তাহলে এর হলো আপনার আকীদার সমস্যা নাই, সমস্যা হইলো আমলে। তাহলে আমলের সমস্যা থাকলে, যাদের আমলের সমস্যা থাকে, কাল কিয়ামতের ময়দানে যেই পরিমাণ আমলের সমস্যা ওই পরিমাণ শাস্তি দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কোন স্তরে আছি? আমাদের স্তর কোনটা ভাই? আমরা স্বাভাবিকভাবে ধরতে পারি যে আমরা তৃতীয় স্তরে আছি, মানে আমাদের আকীদার ক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যেভাবে বিশ্বাস করা দরকার, যেই পরিমাণ বিশ্বাস করা দরকার ওই পরিমাণ পরিপূর্ণ বিশ্বাস করি, নাকি এতে কোনো সন্দেহ আছে? কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেইভাবে বিশ্বাস করা দরকার, যেই পরিমাণ বিশ্বাস করা দরকার, তার যতটুকু হক আছে ওই হকগুলো আমরা বিশ্বাস করি, কিন্তু আমাদের ঈমান দুর্বল, আমরা শয়তানের ধোঁকায় পড়ে যাই, নামাজ পড়ি না, মাঝে মাঝে ফরজ বিধান বাদ দিয়ে দেই, রোজা রাখি না, গুনার কাজ করি, তাহলে আমরা তৃতীয় স্তরে আছি। আমরা এই তিনটা স্তর নিয়ে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব। তার আগে আমাদেরকে আরেকটা বিষয় খেয়াল করতে হবে, এই যার আকীদা পরিপূর্ণ ঠিক আছে সে হলো মুসলমান, সে হলো মুসলমান, আর তার ধর্ম হলো ইসলাম। ইসলাম শব্দের অর্থ হলো কি ভাই? ইসলাম শব্দের অর্থ শান্তি। তো এই একটা কথা আমাদের সমাজে প্রচলন আছে, ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। আসলে ইসলাম শব্দের অর্থ হলো আসলামা ইউসলিমু, আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি ভাই? আত্মসমর্পণ করা, নিজেকে বিলিয়ে দেওয়া। মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পুনরুজ্জীবিত করবে, পুনরুজ্জীবিত করার পরে আমাদের হাসর হবে, নাসর হবে, মৃত্যুর পরে আবার আমাদের জান্নাত হবে, জাহান্নাম হবে। এগুলো আমাদের যুক্তিতে ধরে না, আমাদের যুক্তিতে ধরে না। কোথায় কবর, কোথায় কবরের নিচে আবার এত সুন্দর জগৎ, কিভাবে হবে, কিভাবে আবার জগৎ, এগুলো আবার পুনরুত্থান করা হবে, ধরে না। কিন্তু তারপরেও আমি নিজেকে আত্মসমর্পণ বা সারেন্ডার করে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই সব কিছু আমার যুক্তিতে ধরুক বা না ধরুক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বিশ্বাস করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে মুসলমান বা ইসলাম শব্দের অর্থ হলো, আমাদের সমাজে প্রচলন আছে যে শান্তি বলে, আসলে শান্তি না, ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, নিজেকে সারেন্ডার করে দেওয়া। তো ইসলাম এমন এক ধর্ম, যেই ধর্ম ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাওয়া, তার মাগফিরাত লাভ করা, হাসর নাসর পার হওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নাই। কি ছাড়া ভাই? ইসলাম ছাড়া। ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো আকীদা বিশ্বাস বা অন্য কোনো ধর্ম নিয়ে
কোনো ব্যক্তি যদি দলিল দেয়, যুক্তি দেয় যে আমাদের হিন্দু ধর্ম, আমাদের সনাতনী ধর্ম গোড়ার থেকে শুরু হয়েছে, আমাদেরও ওই যে গৌতম বুদ্ধ আছে, এই কথাবার্তা বলে, বা আমরা এই যে বর্তমান সময়ে যে ফিতনা চলতেছে যে আমরা আহমদী মুসলমান, আমরা কাদিয়ানি মুসলমান, আমরা অমুক মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র যারা মুসলমান, যাদের ধর্ম হবে ইসলাম, তারাই নাজাত পাবে এবং তারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে মুখ দেখাইতে পারে। রব্বুল আলামিন, আমরা যে আয়াত আজকে তেলাওয়াত করলাম সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, রব্বুল আলামিন সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলতেছেন, আমি সন্তুষ্ট আছি শুধুমাত্র একটা ধর্মে, একটা নামে, সেই নামটা হবে ইসলাম। এর আগেও কিছু বাড়ানো যাবে না, এর থেকে কিছু কমানোরও সুযোগ নাই, এর পরেও কিছু যুক্ত করার কোনো সুযোগ নাই। ইসলাম ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম। এছাড়া দুনিয়ার মধ্যে যত ধর্ম আছে, বৌদ্ধ, ওই আপনার নাসারা, সনাতনী, হিন্দুদের মধ্যে আরো যত ধর্ম, এই সবগুলো বাতিল, সবগুলো বাতিল। রব্বুল আলামিন বলতেছেন, অরদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য পছন্দ করলাম, তোমাদের জন্য পছন্দ করলাম ধর্ম হিসাবে ইসলামকে, ধর্ম হিসাবে ইসলামকে আমি পছন্দ করলাম। আর আমরা মিল্লাতে ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ, ওই আদর্শের উপরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের যে ধর্ম, ওই ধর্মের নাম রেখেছেন ইসলাম। রব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন, সূরাতুল হজ্জের ৭৮ নম্বর আয়াতে বলেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের আদি পিতা অর্থাৎ তোমরা সকলে এক জাতির অন্তর্ভুক্ত, আর ওই জাতি হলো ইব্রাহিম আলাইহিস সালামের জাতি। আমরা বলি আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হলো আমাদের জাতীয় পিতা। তিনি আমাদের নাম রেখে গেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের জন্য একটা নাম রেখেছেন, তোমাদের নাম হবে মুসলমান, আর তোমাদের ধর্ম হবে ইসলাম। এর বাইরে আর কিছু নাই। রব্বুল আলামিন আলে ইমরানের 19 নম্বর আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র একটা ধর্মই সঠিক হিসাবে থাকবে, আর ওই ধর্মের নাম হবে ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দেন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে কেউ যদি আসে, অন্য কোনো ধর্মে যত আমল করুক, যত কাজ করুক, যত মুজাহাদা করুক, এই কাজগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করব না। রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আর যে কোনো ব্যক্তি তোমাদের মধ্যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে অবলম্বন করবে, ফালাই ইউকবালা মিনহু, তার থেকে ওই ধর্ম কবুল করা হবে না, তার থেকে ওই তার যে বিশ্বাস, ওই বিশ্বাস কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম, এই কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম, এগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আমার পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। এই নামেই হবে, নামও এটাই হবে। রব্বুল আলামিন স্পষ্ট করে নামও বলে দিয়েছেন যে আমি পছন্দ করেছি তোমাদের জন্য যে ধর্ম, ওই ধর্মের নাম হবে ইসলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতীয় পিতা, তিনি বলতেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জন্য নাম রাখা হয়েছে মুসলমান। রব্বুল আলামিন আরেক আয়াতে বলতেছেন, আমি আল্লাহর কাছে একমাত্র দ্বীনি বিশ্বাস হলো ইসলাম। আবার আরেক আয়াতে বলতেছেন, ইসলাম ছাড়া অন্য কোনো নামে, অন্য কোনো বিশ্বাসে যদি কেউ আসে, তাহলে তার বিশ্বাস, তার ধর্ম কবুল করা হবে না।
তাহলে এই যে কাদিয়ানি ধর্ম বা আহমদি মুসলমান, কাদিয়ানি মুসলমান, অমুক মুসলমান, আগে পরে কিছু বাড়ানো সংযুক্ত করা, নামে হোক বা বিশ্বাসে হোক, কোনোটার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মগুলো কি করবেন না, কবুল করবেন। তাহলে আমরা পাইলাম যে আমাদের ধর্ম নাম হবে ইসলাম এবং আকীদা বিশ্বাসও হবে ইসলামের মধ্যেই। তাহলে আমরা এবার প্রথম আলোচনার মধ্যে চলে যাই যে আকীদা বিশ্বাসের ক্ষেত্রে তিনটা শ্রেণী। এক হলো যাদের আকীদা কোনোভাবেই ঠিক নাই, দুই নাম্বার হলো যাদের আকীদা পুরাটাই ঠিক আছে কিন্তু একটু সমস্যা, এই দুটো শ্রেণী জাহান্নামী। তিন নাম্বার হলো যাদের আকীদা পরিপূর্ণভাবে ঠিক আছে কিন্তু আমলের ক্ষেত্রে গলত, আমল ঠিকঠাক মতো করে না, নামাজ পড়ে না, হজ করে না, যাকাত দেয় না, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান হলো তাদের যে আমল খারাপ হয়েছে, আমলের কারণে যে গুনাহ হয়েছে ওই গুনাহ পরিমাণ শাস্তি দেওয়া হবে, অর্থাৎ জাহান্নামে দেওয়া হবে। পরবর্তীতে তাদেরকে ঈমানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিবে। তাহলে প্রথম শ্রেণী যাদের আমল পুরাটাই গলত, আল্লাহকে বিশ্বাস করে না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবগুলোকে বিশ্বাস করে না, তার জাতকে অস্বীকার করে, তাদের ক্ষেত্রে রব্বুল আলামিনের স্পষ্ট নিদর্শন হলো সূরা মায়েদার 5 নম্বর আয়াত, যে ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করবে, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে, এবং ঈমান বলতে যেই সমস্ত বিষয়গুলোকে বোঝানো হয় ওই বিষয়গুলোকে যারা অস্বীকার করবে, ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। রব্বুল আলামিন বলেন তাদের আমল নষ্ট হয়ে যাবে, আর তারা যে এই বিশ্বাস নিয়ে আখিরাতে যাবে, ওয়া মিনাল আখিরাত ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা কাল কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। রব্বুল আলামিন সূরা কাফের 105 নম্বর আয়াতে বলেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাউলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। রব্বুল আলামিন বলতেছেন, আর যাদের ঈমান ঠিক নাই, অর্থাৎ যারা দুনিয়াতে কুফরি করে, ঈমানের মৌলিক বিশ্বাসগুলোকে যারা অস্বীকার করে, এবং তারা এও অস্বীকার করে যে আমার সাথে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ হবে, এই সাক্ষাৎকে যারা অস্বীকার করে, রব্বুল আলামিন বলতেছেন ফাউলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রব্বুল আলামিন বলেন তাদের যে আমল আছে, তাদের যে কাজকর্ম আছে, সমস্ত আমল, সমস্ত কাজকর্ম দুনিয়া এবং আখিরাতে নষ্ট হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন এমন ভাবে নষ্ট হবে, এমন ভাবে নষ্ট হবে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাদের আমলগুলো যে মাপ করা হবে, মাপ করার মতো কোনো অবস্থাতেই থাকবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, অর্থাৎ তাদের কাছে এমন কিছুই থাকবে না যে মাপ করা হবে, যার বিনিময়ে জান্নাত দেওয়া হবে। তার মানে হলো তারা বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। এটা হলো প্রথম স্তর, যাদের আকীদা বিশ্বাস ঠিক নাই। আকীদা বিশ্বাস ঠিক নাই মানে হলো ঈমান আনতে গেলে মৌলিকভাবে কয়েকটা বিষয় আছে, নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, আখিরাতে বিশ্বাস করা। আরেক স্থানে আছে 7টা, আরেক স্থানে আছে 5টা। এগুলোকে মানা এবং বিশ্বাস করা। কেউ যদি বলে আমি নামাজ কেন পড়তে হবে, নামাজ পড়তে হবে কেন? কেউ যদি এটা বলে যে যাকাত দেওয়া লাগবে কেন, আমার টাকা আমি খাবো, আবার যাকাত দেওয়া লাগবে কেন, এটা আমি বিশ্বাস করি না, তাহলে তার ঈমান থাকবে? ঈমান থাকবে। হজ করা লাগবে কেন? একটা ঘর আমি দেখতে যাব, এটা কেন দরকার নাই, অন্য দেশে আমি ঘুরতে যাব, এটাও থাকবে না। এটাও কি তার ঈমান থাকবে না। এগুলোকে বিশ্বাস করার পরে পরিপূর্ণভাবে করতে পারলে সে পরিপূর্ণ মুমিন। আর আমরা বিশ্বাস করি, আমরা এগুলোকে বিশ্বাস করি, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে বা আমাদের অলসতা, আমাদের গাফলতির কারণে আমরা পরিপূর্ণভাবে করতে পারি না। আমরা হলো তৃতীয় শ্রেণীর মধ্যে। এবার হলো দ্বিতীয় শ্রেণী। আমাদের মূল আলোচনার বিষয় হলো আজকে দ্বিতীয় শ্রেণী, যে যাদের আমল, যাদের আকীদা
বেশিরভাগ ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু কিছুটা ক্ষেত্রে কি সমস্যা। এরকম দল বা এরকম বাতিল ফিরকা যদি আমরা নির্ধারণ করি, তাহলে কয়েকটা দলের নাম আমরা বলতে পারি। এক হলো, আমরা সর্বপ্রথম বলবো কাদিয়ানি যারা, তারা। 2 নম্বর হলো হিজবুত তাওহীদ নামে একটা দল আছে, হিজবুত তাওহীদ, ওই বাইজিদ খান পন্নির দল। 3 নম্বর হলো আহলে কোরআন, আহলে কোরআন নামে একটা দল আছে। দেখেন, বাতিল এগুলো অল্প অল্প করে এমনভাবে ছড়িয়ে পড়ে যে আহলে কোরআন মানে তারা শুধু কোরআনকে বিশ্বাস করে, হাদিস বিশ্বাস করে না। এটা যার মাথার মধ্যে সামান্য যুক্তি আছে, বুদ্ধি আছে, সেও তো এটা মানবে যে হাদিসকে মানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এই ধরনের বাতিল ফিরকার লোক আমাদের এই আশেপাশে আছে, দাওয়াতও দিচ্ছে যে আহলে কোরআন, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে নাজিল হয়েছে, কোরআন মানবো আমরা, হাদিস মানবো না। তাহলে আমরা মোটা দাগে কয়টা বাতিল ফিরকার নাম বললাম? এক হলো কাদিয়ানি, 2 হলো হিজবুত তাওহীদ, 3 নম্বর হলো আহলে কোরআন, যাদের দাবি হলো আমরা শুধু কোরআনকে ওহী হিসাবে মানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে আমরা মানি না। মানে কোরআনে যা আছে তাই মানবো, হাদিসে কি আছে সেটা মানবো না। আরেকটা তো আমরা ওই যে আছে যে আলে হাদিস, তাদের দাবি আবার আলাদা। তারা হাদিসও মানে, কোরআনও মানে, কিন্তু তারা মাযহাব মানে না। তাদের অনেকগুলো নাম আছে। আসলে এটা হচ্ছে আপনার একটা হযবরল অবস্থা। আলে হাদিসের যারা আমাদের এখানে অনেকে আছে হয়তো, তাদের যে আকীদা বিশ্বাস বা তাদের যে চিন্তা চেতনা, তাদের সাথে আমাদের মৌলিকভাবে সমস্যা হলো আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে না। আকীদার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার আমলের ক্ষেত্রে তাদের যে একটা হযবরল অবস্থা, যে আলে হাদিসের যারা, তাদের যে ইমাম বাংলাদেশে আছে বা তাদের যেই মূলনীতিগুলো আছে, ওই মূলনীতিগুলো তারা আমল করে না। দেখেন, আমরা যদি সংক্ষিপ্ত করে বলি, তাদের মূলনীতি বা তাদের ইমামরা বলে এই 3 বছর বাচ্চার যে দুধ পান করলে আপনার মাহরাম সাব্যস্ত হয়, আমরা আমল করি হানাফি মাযহাব অনুযায়ী 2.5 বছর 3 বছর। তাদের ইমামরা আপনার ফতোয়া দিচ্ছে যে 3 বছরের পরেও যদি কোনো ব্যক্তি দুধ পান করে তাহলে মাহরাম সাব্যস্ত হবে। তাহলে এই ফতোয়া অনুযায়ী তারা কি আমল করতেছে? আমাদের সমাজে 3 বছরের পরেও কি কেউ মায়ের দুধ খায়? মায়ের দুধ খাইলে তাকে মাহরাম সাব্যস্ত করে না। ঠিক তেমনিভাবে তাদের দাবি হলো, কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে, তাহলে সে কাফের হয়ে যাবে। আমার কাছে লেখা আছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে যাবে। তাহলে আমাদের যারা আহলে হাদিস ভাই আছি, তারা কি আমরা এটা বিশ্বাস করি? যদি বিশ্বাস করে, আপনার বাবা যে কবরে, অনেকের বাবা কবরে আছে, সে তো অনেক ক্ষেত্রে নামাজ ছেড়ে দিছে, তাহলে সে কি কাফের অবস্থায় কবরে আছে? আপনি নিজেও তো অনেক ভক্ত নামাজ ছেড়ে দিচ্ছেন, আপনি কি কাফের হয়ে গেছেন? দেখেন, তাদের যে দাবি আর তাদের দাবির সাথে অনুসারী যারা আছে তাদের মিল নাই। তারা, আমরা এই যে কয়েকদিন আগে আমরা খেয়াল করেছি যে আমাদের যে এলাকাগুলো, বিশেষত আমরা এখানে হানাফি মাযহাবের বেশি অনুসারী, হানাফি মাযহাব বেশি বলতে সবই হানাফি মাযহাব। তো তাদের আমি ফতোয়া পড়েছি, আপনার কলকাতার ফতোয়া, এবং তাদের যে তাহরিকে আলে হাদিস, ওই ফতোয়া বিভাগে আছে আপনার যে যেই এলাকাতে হানাফি মাযহাবের অনুসারী বেশি বা ভিন্ন মাযহাবের অনুসারী বেশি, ওই এলাকাতে ওই যে নামাজের, জানাজার নামাজের সূরা ফাতিহা পড়া, এগুলো এটা করা যাবে না, এটা করা যাবে না, বরং তো যেখানে আলে হাদিসের অনুসারীরা আছে ওখানে করতে হবে। তাহলে আমাদের এই যে অঞ্চলগুলোতে কোনো ব্যক্তি যদি জোর জবরদস্তি করে, জাহিলি পাবে, মূর্খতার সুলুক পাবে, হঠাৎ করে এসে আমরা নামাজে দাঁড়ায় গেল আর পিছনে সব হলো হানাফি মাযহাবের অনুসারী, এখন আমি সামনে থেকে দাঁড়ানো সূরা ফাতিহা পড়া শুরু করে দিলাম, তাহলে কেমন একটা অবস্থা হয়ে গেল। তাহলে আহলে হাদিসের সাথে আমাদের আকীদাগত কিছু সমস্যা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনার আমলের সমস্যা। তো আমাদের মূল আজকে আলোচনা হবে কাদিয়ানীদের বিষয়ে। তো কাদিয়ানীদের যে বিষয়, তারা দাবি করে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে, তাদের দাবি মতো তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, সর্বশেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, এটা মানে না। তাহলে আমরা যে এতগুলো আলোচনা করলাম, তাহলে তারা ইমানদার থাকবে? জোরে বলেন, ইমানদার থাকবে? শুধু কাদিয়ানি নয়, পৃথিবীর কোনো মানুষ, কোনো আদর্শবান, যে কোনো আদর্শ হোক, ওই যে 2টা সত্তা, আল্লাহ পাক রব্বুল আলামিন একক, তার সাথে কোনো শরীক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, তারপরে কোনো রাসূল নাই, এই 2টা বিশ্বাস মৌলিকভাবে না থাকলে সে ইমানদার থাকবে না।
তারা অর্ধেক বিশ্বাস করে, অর্ধেক বিশ্বাস করে না। রব্বুল আলামিন সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। হায় তোমাদের কি হয়ে গেল, তোমাদের কি হয়ে গেল? তোমাদের উপরে যা নাজিল করা হয়, যা তোমাদের পছন্দ মতো হয় তোমরা তা বিশ্বাস করো, আর যা তোমাদের পছন্দ মতো হয় না তোমরা তা বিশ্বাস করো না। হাদিসে এসেছে ইহুদিদের মধ্যে এক নারী চুরি করেছিল, আরেক নারী জিনা করেছিল। তারা ইহুদিরা তাদের ধর্মের মধ্যে পরিবর্তন করে ওই জিনার শাস্তি দিয়েছিল তার চেহারার মধ্যে কালি মেখে তাকে সমাজের মধ্যে ঘোরাফেরা করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখলেন এক ব্যক্তিকে চেহারার মধ্যে কালি মেখে হাঁটানো হচ্ছে। তিনি ডেকে বললেন, তাকে এমন করা হচ্ছে কেন? তারা বলল, সে জিনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কিতাবে কি এমন শাস্তি আছে? অর্থাৎ জিনা করলে কি তোমরা এমন শাস্তি দিয়ে থাকো কিনা? তারা বলল, হ্যাঁ, আমাদের কিতাবের মধ্যে এমনই আছে, আমাদের কিতাবের মধ্যে আছে, জিনা করলে তার চেহারার মধ্যে কালি মেখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এক সাহাবী বসা ছিলেন, তিনি ইহুদি পণ্ডিত ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, ইহুদি কিতাব যে তাওরাত, তাওরাতের মধ্যে আছে জিনা করলে তাকে রজম মারা হবে, জিনা করলে তাকে বেত্রাঘাত করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে পণ্ডিত আছে, ধর্মীয় গুরু আছে, তাদেরকে ডেকে পাঠালেন। তারা আসার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই শাস্তি কোথায় পাইলা? তারা বলল যে আমরা আমাদের যে সমাজ আছে সকলে মিলে এই শাস্তি নির্ধারণ করলাম, কারণ আমাদের কিতাবের মধ্যে জিনার শাস্তি রজম, পাথর মারা এবং বেত্রাঘাত করার শাস্তি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তাদের তাওরাত কিতাব খোলা হলো। তারা তাওরাত কিতাব পড়তেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে আব্দুল্লাহ ইবনে সালাম, খুব সম্ভবত একজন সাহাবী, তিনি আগে ইহুদি পণ্ডিত ছিলেন, তার সামনে পড়তেছে। তারা যখন পড়তেছে, পড়তে পড়তে যখন ওই জিনার শাস্তি অর্থাৎ রজমের আয়াতটা আসতেছিল, তারা হাত দিয়ে সেটা ঢেকে রাখতেছিল। হাত দিয়ে ঢেকে রাখার পরে তারা বলতেছে, এই যে পড়লাম জিনার শাস্তির কথা নাই। আব্দুল্লাহ ইবনে সালাম বা এক সাহাবী, তিনি বললেন যে না না, তুমি তোমার হাত সরাও। হাত সরানোর পরে দেখা গেল ওই তাদের কিতাবের মধ্যেও আছে জিনা করলে তাকে হত্যা করা হবে বা তাকে বেত্রাঘাত করা হবে। ওই সময় এই আয়াত নাজিল হলো, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি আয়াতের অর্থাৎ কিতাবুল্লাহর কিছু অংশ স্বীকার করবা আর কিছু অংশ বাদ দিয়ে দিবা? তার মানে যারা ইসলামের সব যার সব আকীদা ঠিক আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই আকীদা পোষণ করে যে তার পরও নবী আছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী কুখ্যাত মিথ্যাবাদী, সে আল্লাহর পরে নবী, তাহলে তাদের আকীদা তো ঠিকই নাই, বরঞ্চ তাদের পরিপূর্ণভাবে ইসলাম থেকে খারেজ হয়ে তারা কাফের হয়ে গিয়েছে, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসে এসেছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে বলতেছেন যে আমি যখন চলে যাব, আমার চলে যাওয়ার পরে আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী কাযযাব, তাদের উপরে আল্লাহ তাআলার লানত করো। তারা 30 জন কমপক্ষে এমন থাকবে যারা মিথ্যা নবুয়তের দাবি করবে। কয়জন ভাই? 30 জন। তারা মিথ্যা নবুয়তের দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময়ে তার বিদায়ের পরে মুসাইলামাতুল কাযযাব এই মিথ্যা নবুয়তের দাবি করেছিল, তাকে হত্যা করা হয়েছে। এরকম ভাবে আসওয়াদ আনাসি সহকারে আরো অনেক এমন গেছে যে মিথ্যা নবুয়তের দাবি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 30 জন এমন হবে যারা মিথ্যা নবুয়তের দাবি করবে। তার পরে গিয়ে কিয়ামত হবে, তার আগে কিয়ামত হবে না। রাসূল পরে বলেন, আনা খাতামুন নবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কোনো আর নবী নাই। আমার পরে অন্য কোনো নবী রাসূলও যদি আসে তাহলে সেও আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আসবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা জানি তিনি আসবেনই, তিনি আসবেন। কি হিসাবে আসবেন? নবী হিসাবে আসবেন। কি হিসাবে আসবেন? উম্মত হিসাবে আসবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই নবুয়তের দ্বারা শুরু আদম আলাইহিস সালাম থেকে, নবুয়তের দ্বারা শেষ। খাতামুন নাবিয়িন, খাতামুন শব্দের অর্থ হলো মোহর মেরে দেওয়া। খাতামুন শব্দের আরবি অর্থ হলো, এটা বাংলা অর্থ হলো আপনার আংটি। আংটি, ওই যে আংটির উপরে যে একটা মোহর মেরে দেওয়া হয়, সিল মারা হয়, এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো নবুয়তের যে একটা দরজা আছে, ওই দরজার সিল মেরে দিয়েছেন। তারপরে কোনো নবী রাসূল যত যেভাবে আসুক সবগুলাই কি হবে? কাযযাব, মিথ্যাবাদী আর দাজ্জাল। তো আমাদের স্পষ্ট ধারণা কাদিয়ানীদের ক্ষেত্রে তাদের যে অনেকগুলো আকীদা, আমরা বারবার বলতেছি, কমপক্ষে 50টার উপরে তাদের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দাবি আছে। অনেকগুলো সে দাবি করেছে একবার যে আমি ঈসা আলাইহিস সালাম, আরেকবার দাবি করছে আমি হলাম, আমার উপরে ওহী নাজিল হয়, আরেকবার দাবি করছে আমি ইমাম মাহদী, আরেকবার দাবি করছে আমি জামানার সবচেয়ে বড় আলেম, আরেকবার দাবি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নবুয়ত এসেছে, এই নবুয়ত তিনি দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেন নাই, নাউজুবিল্লাহ, আমি সেটা পরিপূর্ণ করার জন্য এসেছি। এছাড়াও তাদের, আমরা যে কোরআনকে বিশ্বাস করি, এই কোরআনের মতো তাদের একটা কিতাব আছে তাজকারা, ওই অনলাইনের মধ্যেও পাওয়া যায় আপনার, যে তাজকারা নামে তাদের একটা কিতাব আছে। ওই কিতাবের মধ্যে এই মিথ্যাবাদী কাযযাব লানাতুল্লাহ, তার উপরে আল্লাহ লানত করুক, সে দাবি করে যে আমার উপরে যত ওহী নাজিল হয়েছে ওই ওহীগুলো আমি তাজকারার মধ্যে সংরক্ষণ করেছি। নাউজুবিল্লাহ বলেন। তাদের রুহানি খাজাইন নামে একটা কিতাব আছে, তাদের লেখা বই। ওই বইয়ের মধ্যে আপনার কমপক্ষে 20-22 খণ্ডের একটা বই, অনলাইনের মধ্যে এই বইগুলো আছে আপনার। এই বইয়ের মধ্যে যত প্রকারের হাবি জুবি সে এই বইয়ের মধ্যে ফতোয়া দিছে। আমাকে যদি কোনো ব্যক্তি শেষ নবী হিসাবে দাবি না করে তাহলে সে কাফের হয়ে যাবে। আমরা বলি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজে কাফের, তাকে যদি কোনো ব্যক্তি কাফের না বলে সেও কাফের, ঠিক কিনা ভাই? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সংক্ষিপ্ত করে বলি যে ওয়াহশী নামে এক সাহাবী ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিলেন। বিস্তারিত ঘটনা আছে। ওয়াহশী যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলেন, তিনি যখন পরিচয় জানতে পারলেন, তিনি বললেন যে ওয়াহশী, তুমি কখনো আমার সামনে আর আসবা না, কখনো আমার সামনে আসবা না। তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়, তোমাকে দেখলে আমার চোখ দিয়ে পানি পড়ে। আর এই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে জানতে বা অজান্তে, ইচ্ছায় বা অনিচ্ছায় যদি একটু আঘাত লাগে তাহলে এটা তোমার ধ্বংসের জন্য যথেষ্ট হয়ে যাবে, তুমি আমার সামনে আর আইসো না। তো ও ওয়াহশী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আর সামনে যায় নাই। পরবর্তীতে ওয়াহশী যখন মুসাইলামাতুল কাযযাব নবী দাবি করেছিল, ওই মুসাইলামাতুল কাযযাব, যারা মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছিল, ওই মুসাইলামাতুল কাযযাবকে হত্যাকারীদের মধ্যে একজন ছিল ওয়াহশী। সে মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে সে দাঁড়ায় নাই, পায়ের কাছে দাঁড়িয়ে সে দূর থেকে বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যদি আপনি জীবিত থাকতেন, আপনি যদি আমাদের মাঝে থাকতেন, আপনার কাছে হয়তোবা আমি একটা বাহানা পেশ করতে পারতাম যে আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনার চরিত্রের মধ্যে আপনার উপরে কালিমা লেপন করে ওই নরকুখ্যাত মুসাইলামাতুল কাযযাবকে আমি হত্যা করেছি। তার মানে হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ দানকারী, অর্থাৎ মিথ্যা নবুয়তের দাবিদার যারা দাবি করবে, এই কাজটাকে প্রতিরোধ করা কত বড় সওয়াবের কাজ, যে ওয়াহশী এটাকে একটা উসিলা হিসাবে গ্রহণ করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জীবিত থাকতেন, আমাদের মাঝে থাকতেন, তাহলে এই যে একটা সওয়াবের কাজ করছি, এটা দিয়ে আমি বেঁচে যাইতে পারতাম। তাহলে আমাদের সামনেও সুযোগ আছে। এই যে আমরা বিভিন্ন স্থানে রাজনৈতিক বিভিন্ন ধরনের দলীয় আমরা সংগ্রামে যাই, যাওয়ার পরে আমাদের বিশ্বাস থাকে না, আমাদের চিন্তা, আমরা ফতোয়াও দিতে পারি না যে ওখানে গিয়ে যদি আমরা মারা যাই, আমার একটা হাত কেটে যায়, তাহলে শহীদ হবে, সওয়াব হবে, এটা বলার সুযোগ আছে? সুযোগ আছে? বর্তমান প্রচলিত রাজনৈতিক অনুষ্ঠানগুলোতে যাওয়ার পরে কেউ মারা গেলে কি শহীদ বলা যাবে? বরং তো জাহান্নামী বলা হবে। কিন্তু এই ধরনের এই যে মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, প্রচলিত আহমদী মুসলমান বা আহমদী ইসলাম যারা আছে, তাদের বিরুদ্ধে যদি আমরা একটু নড়াচড়া করি, একটু অর্থ ব্যয় করি, একটু পরিশ্রম করি, যদি কোনো কারণে আমাদের একটা হাত ভেঙে যায়, একটা আঙ্গুল কেটে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আমরা বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্রতা রক্ষার জন্য আমার হাত চলে গেছে, আমি একটু পরিশ্রম করেছিলাম, আমি একটা টাকা দিয়েছিলাম। তাহলে আমাদের সামনে এই সুযোগ আছে। আগামীকাল 15ই নভেম্বর
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পুরা পৃথিবীর সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের তরফ থেকে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যে ভ্রান্ত মিথ্যা নবুয়তের দাবিদার আহমদী ইসলাম ভ্রান্ত দল যে আছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার জন্য সরকারের উপরে চাপ প্রয়োগ করার জন্য ঐতিহাসিক একটা সমাবেশের আয়োজন করা হয়েছে। ইনশাআল্লাহ আমাদের এই অঞ্চল থেকেও পুরো বাংলাদেশ থেকে আসবে তাওহীদি জনতা, আমাদের অঞ্চল থেকেও কয়েকটা বাস যাবে এবং সম্পূর্ণরূপে আলহামদুলিল্লাহ আমাদের কিছু দিনী ভাইয়েরা ফ্রিভাবে যাওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা যারা যেতে চাই, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তার উপরে মিথ্যা নবুয়তের দাবিদার, এই কলঙ্কময়, এই মিথ্যা সর্বমিথ্যুক মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের যে একটা ঘোষণা, কাফের যে আইন পাশ করার পিছনে শ্রম দিবেন ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবো। আমরা যারা যেতে ইচ্ছুক, যারা যেতে চাই,